আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো HTML ফর্ম। তো HTML ফর্ম কিভাবে ডিজাইন করে বা স্ট্রাকচার কিভাবে ডিজাইন করে বা এটা কেন ইউজ করা হয় এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো HTML ফর্ম হচ্ছে সাপোজ আপনারা অনলাইনে যে ফর্ম ফিল আপ করেন, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ইমেল আইডি, রোল নং বা এগুলো দিয়ে একটা ফর্ম ফিল আপ করে এটা সাবমিট করে দেওয়া হয়। তো যেখানে পাঠাবেন ওই ইমেল আইডিতে পাঠানো হয়। তাহলে যে আপনি যে একটা ফর্মের মধ্যে লিখেন বা টাইপ করেন, এই ফর্মটা কিভাবে ডিজাইন করা হয় সেটা দেখানো হবে। বাট এক যা আপনি সাবমিট করলেন এক জায়গায় চলে গেল, এইটা এখন করানো হবে না। এটা হচ্ছে যখন পিএইচপি টিউটোরিয়াল করানো হবে তখন এই জিনিসটা দেখানো হবে। এটা হচ্ছে সার্ভারের কাজ। সো পিএইচপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সো দ্যাট যখন পিএইচপি করাবো তখন এই জিনিসটা দেখাবো কিভাবে সার্ভার এটা কাজ করে। তাহলে আমি দেরি না করে শুরু করছি। তার আগে বলে নেই, যদি এই ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই যে একটা পেজ আছে, পেজের নাম SM সফট কোডার, এটা লাইক দিয়ে রাখবেন। তারপর ইউটিউব চ্যানেলও SM সফট কোডার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও করলে আপনার নোটিফিকেশনে চলে যাবে। তাহলে দেরি না করে শুরু করছি। প্রথমে ফাইলটি সেভ করবেন, সেভ অ্যাজ। ফাইলের নাম দিলাম আজকে 23 নাম্বার টিউটোরিয়াল পার্ট 23.html। যথারীতি আমরা প্রাইমারি ট্যাগগুলো নিয়ে আসি। html colon 5 কন্ট্রোল প্রেস করে নিয়ে আসলাম। কন্ট্রোল ই প্রেস করে html5 কোলন html তারপর কোলন তারপর 5 দিয়ে কন্ট্রোল ই প্রেস করলাম, দেন এই ট্যাগগুলো চলে আসছে। এখন আচ্ছা আমি পার্ট 23 জাস্ট লিখে রাখলাম। ফর্ম তৈরি করতে গেলে একটা ট্যাগ আছে ফর্ম। ফর্মের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই আছে। ফর্ম, তারপর এটা ক্লোজ করতে হবে স্ল্যাশ লাইন দিয়ে form ফর্ম। তারপরে সাপোজ দিলাম আমি ফার্স্ট নেম থাকবে উপরে, ফার্স্ট নেম, তাহলে লেভেল দিয়ে লিখতে হবে লেভেল, LAVEL লেভেল। লেভেল হচ্ছে এটার কোনো এটা 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 হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে লেভেল, LAVEL। তো লেভেলের অ্যাট্রিবিউট হচ্ছে ফর ইকুয়াল টু দিলাম, সাপোজ দিলাম ফার্স্ট নেম, দেন ডিসপ্লে যা শো করবে ফার্স্ট ফার্স্ট নেম। এরপর হচ্ছে একটা টেক্সট লেখার জন্য আপনি যা টাইপ করবেন এর জন্য ইনপুট ক্রিয়েট করতে হবে, যা ইনপুট করবেন। ইনপুট হচ্ছে শুধু অনলি ওপেনিং ট্যাগ। ইনপুট এর অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, টাইপ হবে টেক্সট। তারপর একটা আইডি দিলাম, আইডি এই মুহূর্তে না দিলেও চলে। আইডির কাজ হচ্ছে আপনি যখন পিএইচপি তে কাজ করবেন, এছাড়া এই ফার্স্ট নেম লাস্ট নেম লিখে আপনি যখন সাবমিট করবেন, এটা সার্ভার যখন প্রসেসিং করে আপনি যেখানে পাঠাতেছেন সেখানে চলে যায়, বা আপনি একটা ফর্মকে ফিল আপ করে কোথাও পাঠাবেন, এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা পিএইচপি কাজ। সো এটা স্যার যখন পিএইচপি টিউটোরিয়াল করবো তখন দেখাবো, জাস্ট আইডি দিয়ে রাখি ফার্স্ট নেম। তখন আমরা ফার্স্ট নেমকে কল করে তখন কাজ করবো পিএইচপি থেকে। তারপর নেম, ফার্স্ট নেম, ভ্যালু সাপোজ রাব্বি, যে কোনো একটা নাম দিলাম, এ হলো একটা। তারপর
আর একটা লেভেল ক্রিয়েট করি লাস্ট নেমের জন্য, লেভেল ক্লোজ করে নিলাম, লেভেল এর অ্যাট্রিবিউট হবে ফর, তারপর ফর লাস্ট নেম, লাস্ট আপনি অ্যাপ নেমও লিখতে পারেন বা এল নেমও লিখতে পারেন বা পুরাটাও লিখতে পারেন, আমি পুরাটাই লিখলাম লাস্ট নেম, লাস্ট নেম এখানে যা লিখবেন তাই শো করবে। তারপরে ইনপুট টাইপ তৈরি করতে হবে, ইনপুট টাইপ টেক্সট, আইডি, লাস্ট নেম, নেম, লাস্ট নেম, ভ্যালু, ইসলাম মানে রাব্বে ইসলাম, লাস্ট নেম দিলাম ইসলাম। ওকে, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন আউটপুট দেখি, ডাবল স্ল্যাশ এই যে এটা ঠিক আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখন আমাদের একটা সাবমিট বাটন ক্রিয়েট করে দিলে আমি সাবমিট করব, ঠিক আছে। সাবমিট বাটনটা হচ্ছে ইম্পোর্ট, এটা টাইপ হবে সাবমিট, টাইপ সাবমিট আর ভ্যালু সাবমিট, সাবমিট শো করবে আর কি, সাবমিট। কন্ট্রোল এল দিয়ে সেভ করি, রিলোড দিলাম, এটা সাবমিট। আমি নিচে নিচে চাচ্ছি, জাস্ট ব্রেক দিয়ে দিই এখানে, বিআর, তারপর হচ্ছে জাস্ট এটা কপি করে নিয়ে আসি, এখানে দুইটা ব্রেক দিলাম, বিআর, আচ্ছা বিআর, কন্ট্রোল সেশন লাস্টে দেওয়ার দরকার নেই, কন্ট্রোল সেভ করে নিলাম, এবার রিলোড দিই। এই হচ্ছে সিম্পল একটা ফর্ম, ঠিক আছে। এখানে দিলেন, জাস্ট আমি একটা নাম দিয়ে রাখলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, সাপোজ দিলেন রহিম, রহিম, এখানে দিলাম আহমেদ, AHMED আহমেদ, ঠিক আছে, রহিম আহমেদ, যে কোনো নাম, তারপরে সাবমিট করবেন, এটা উম, চলে যাবে, ঠিক আছে। বাট এটা এখন কাজ করবে না, কারণ হচ্ছে আমি তো অ্যাকশন ফাইল ইউজ করিনি বা পিএইচপি ইউজ করিনি, এই কারণে। তো আমি অ্যাকশন ফাইলটা কোথায় লিখবো, বা যদি ধরেন আমি একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করলাম, এটা এইটা অনুযায়ী, ঠিক আছে, তখন আমি এটা কোথায় অ্যাড করবো, এটা হচ্ছে ফর্মের মধ্যে, ফর্মের মধ্যে গিয়ে এটার একটা অ্যাট্রিবিউট আছে নামে অ্যাকশন, ACTION অ্যাকশন, এটা অ্যাকশন ফাইল বলা হয়। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, ও পিএইচপিটা আপনি যে নামে সেভ করবেন ওই নামে, সাপোজ আমি ফর্ম ডট পিএইচপি এই নামে ফাইলটা ক্রিয়েট করলাম, এই নামে দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে একটা সিম্পল ফর্ম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, যা আছে তাই থাকবে, এই যে আমি যে ইয়া করলাম, ওই ফাইলটা দিয়েছি, ঠিক আছে, কিন্তু সাবমিট করলাম আসছে, কিন্তু এখানে পিএইচপি মানে কোনো পিএইচপি কোনো কোড নাই, কোনো ফাইল নাই, এই কারণে একটা কি বলছি, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, ঠিক আছে, এই কারণে এই লেখাটা আসছে। আমি আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এখানে, লাইক নিউ ট্যাগ হিসাবে ওপেন হওয়ার জন্য,
টার্গেট যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ঠিক আছে। আচ্ছা, এটাকে সিএসএস দিয়ে আরো সুন্দর করে ডিজাইন করা যাবে, বড় করা যাবে, ছোট করা যাবে। তো আমি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কমপ্লিট একটা ফর্ম ডিজাইন করব সিএসএস যখন টিউটোরিয়াল করব। তো আজকের মতো এখানেই শেষ। তো ভালো থাকবেন, আর এই যে ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।